তো এখানে দেখুন সবার আগে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি হালকা তেল আর কতগুলো পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে। তারপরে এর মধ্যে একটু অ্যাড করব লবণ, কারণ লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেকে যাবে, তাই অ্যাড করছি আমি একটু লবণ। লবণটা অ্যাড করা হয়ে গেছে, এবার এটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমার কাটা টমেটো আছে কেটে রেখেছি, ওই টমেটোটাও অ্যাড করব এর মধ্যে। টমেটো কুচি করা আছে, টমেটোগুলো ঢেলে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা টমেটোটা পাকিয়ে নেব ভালো করে। পাকানোর পরে এতে অ্যাড করব মশলা। কী মশলা অ্যাড করব আপনাদের বলছি, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। সবার প্রথম ফিশ কারি পাউডার অ্যাড করছি, তারপর একটু হলদি পাউডার অ্যাড করছি। সিম্পল রান্না, বেশি মশলাও না তেলও না, সিম্পল রান্না হবে। তারপরে একটু লঙ্কা পাউডার অ্যাড করছি, তারপরে একটু আদা রসুন পেস্ট ঢালছি ভালো করে। এবার মিক্স করব। একটু হলদি পাউডার কম আছে, তাই একটু হলদি পাউডারও একটু অ্যাড করে নেব, তাহলে কালারটা সুন্দর আসবে। হলদি পাউডারটা একটু কম লাগছে। তা এবার হলদি পাউডারটা অ্যাড করব। এবার ঢালবো তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জল একটু ঢালবো। এখানে আমি সালমান ফিশ, যে আমার ফিশ ম্যারিনেট করে রেখেছি, এবার এটা পাকার জন্য কিছু সময় জন্য ঢেকে রাখবো। এবার আমি মশলাটা ঢালবো। আমার যে মশলাটা করে রেখেছি, আগে মিক্সচার মেরে রেখেছি, ওটাতে ঢেলেছি। আদা রসুন ঢেলেছি, নারকেল ঢেলেছি, হলদি পাউডার ঢেলেছি, ফিশ কারি পাউডার ঢেলেছি, হালকা মির্চি পাউডার অ্যাড করেছি। তারপরে মিক্সচারে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটাই ঢেলে দিলাম। দেখুন ঢালার পরে কি সুন্দর কালার এসছে, কত সুন্দর কালার। এবার ঢেকে দিলাম। আর একটু তেঁতুল গোলা জল অ্যাড করব, কারণ একটু টকটা কম লাগছে। আবার ঢেকে দিলাম। কত সুন্দর কালার। তো পুরো রেসিপিটা আপনারা ফলো করুন, সঙ্গে থাকুন। একটু দেখছি লবণটা ঠিক আছে কিনা। তা হ্যাঁ, একটু লবণ লাগবে, আমি এটা একটু পরে অ্যাড করব। এবার ঢেলে দিলাম কাঁচা লঙ্কা, কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করছি। তারপরে কারি পাতা অ্যাড করব, উপর দিয়ে কারি পাতা অ্যাড করে দিলাম। এখানে এবার কেটে নেব কতগুলো টমেটো, টমেটোটাও অ্যাড করব বন্ধুরা। টমেটো না ঢাললেও হবে, আপনারা চাইলে ঢালতে পারেন। তা আমি এখানে টমেটোটা অ্যাড করব। তো টমেটোটা কাটা হয়ে গেছে, এবার ঢেলে দেব টমেটোটা। ঢালার পরে কিছু সময় পরে ঢালবো আমার যে মাছ কাটা আছে, সালমান মাছ, ওটাই ঢালবো। মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা বন্ধুরা এতে কিছু অ্যাড করে নেই, এরকম কিছু, এতে শুধু হলদি পাউডার, মির্চি পাউডার আর হালকা একটু লবণ অ্যাড করেছি। তারপরে ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ এটা এনেছিলাম সকালেই ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কত সুন্দর কালার। এখানে আমি একটু জল গরম করা আছে, জল গরমটাও অ্যাড করব এতে। এটা লবণ ঢেলে দিলাম, এবার ঢালবো জল।
জল একটু অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমার ফিশ কারিটা প্রায় হতে এসছে। আর বন্ধুরা, আপনারা যদি দেখে কোনো ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি, আমি বিদেশে থাকি, এখানে বিদেশে আছি। আমার ফ্যামিলি থেকে আমার মেয়ে ভিডিও বানায়, আর এই চ্যানেলটাই পুরোটাই আমার মেয়ে ভিডিও করে। তা আপনারা যদি দেখে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তা এবার এখানে নিয়ে নিচ্ছি, আমি প্রথমে নিয়ে নিয়েছি রুটি, এবার খাবো আমি। তা আপনারাও চলে আসুন বন্ধুরা। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে বলতে পারেন।